আমি বিচার চাই, বিচার চাই। 17 বছর যাবৎ বিচার চাইতে আছি। নতুন সরকারের কাছে বিচার চাই। বিচার তো 17 বছর যাবৎ বিচার চাই। বিচারের বার থইছি আল্লাহর কাছে। ন্যায় বিচারের মালিক তো আল্লাহ। কি মনে হচ্ছে যে জীবিত থাকা অবস্থা সবাই বিচার চাই। আমার বড় ছেলে মেজর মিজানুর রহমান। বর্তমান সরকার তো বলেছে আগের তদন্ত থাকবে এবং বিচারের কার্যক্রম শুরু হয়। বিচার নিয়ে কোনো আশঙ্কা আছে বলে আপনার কাছে মনে হয় কিনা? আসলে আমরা তো আশা করি বিচারের। এখন আমার অনুভূতির কথা আমি কাউকে বুঝাইতে পারবো না, যে আমার যে সন্তান হারানো যে ব্যথা এই পৃথিবীতে কেউ বুঝবে না। আমি বিচার চাই, বিচার চাই। 17 বছর যাবৎ বিচার চাইতে আছি। এখন বিচারের ভার রাখছি আল্লাহর উপরে। ন্যায় বিচারের মালিক আল্লাহ, বিচার করবে আল্লাহ। থ্যাংক ইউ। ঢাকার বুকে একটা দেশের প্রধানমন্ত্রী তৎকালীন একটা ফরেন ফোর্সের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে 57 সেনা অফিসার হত্যা করেছে, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য। এই কারণেই কিন্তু তার ফ্যাসিজম বা ডিকটেটরশিপটা বলে টিকতে পেরেছে, কারণ সে সাহসী দেশপ্রেমিক আদর্শিক সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করে তার ক্ষমতা চিরস্থায়ী করেছে। সামনের দিকে সেটা হচ্ছে যে নতুন সরকার আসলো, তারা তো হচ্ছে বললো যে তদন্ত যে রিপোর্ট দেওয়া সেই রিপোর্ট অনুযায়ী তারা বিচার ব্যবস্থা নেবে। আপনাদের প্রত্যাশাটা কি, যে আসলে বিচার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এবং কেমনটা আপনি আশা করতেছেন? জাস্ট একটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার, এটাই। আমরা দেখেন 17 বছর আমাদের কিন্তু আমার বাবা মা মেরে হত্যা করেছে বর্বরভাবে। এটা তো আসলে বর্ণনা করতে পারে না। 57 সেনা পরিবারের যে জীবন যেমনি কাটতে হয়েছে অনেকজনের কল্পনার বাইরে। তো আমাদের তো আসলে আমরা তো সরকারের কাছে ওরকম কিছু চাচ্ছি না, শুধু বিচারেই যাচ্ছে, সে সুষ্ঠু বিচার। কারণ পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতা নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এই ইনিশিয়েটিভ নিয়েছেন, আমাদের হাজব্যান্ডদেরকে মানে শহীদদেরকে সম্মান প্রদর্শন করেছেন। এটা আমাদের দীর্ঘ 17 বছরের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, বা স্বৈরাচার সরকার এটা পূরণ করে নাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছেও এই আশাটা ছিল। তারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে, বাট তারা শহীদ মর্যাদাটা এইভাবে আমি ভেবেছিলাম যে গত বছর তত্ত্বাবধায়ক সরকার প্রধান আসবেন, শহীদদেরকে মর্যাদা দান করবেন, বাট আমরা পাইনি। বাট এবার নির্বাচিত সরকার আমাদের আশা পূরণ করেছে। আমরা নির্বাচিত সরকারের কাছে একটাই এখন লাস্ট দাবি চাচ্ছি, যে এই শহীদের হত্যার বিচারটা জোরালো দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে হত্যার বিচার দাবি জানাচ্ছি।